হোটেলের মতো অল্প তেলে ভাজা। তোমাদের বললাম না ওয়েদারটা একটু শুধু দেখো তোমরা, কি বাজে ওয়েদার। কোনো চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত তো হয়ে গেছে। আসলে আবার সহ্য হবে না দেরি। আর আজকে আবার পরীক্ষা যেহেতু জানোই তো, পরীক্ষার মধ্যে আবার এমনি খেতে চায় না আমাদের। এখন যদি আবার এখন আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খেয়ে দিয়ে নিয়ে দিয়ে রান্না হয়ে গেল, পূজা দিয়ে রান্না করে নিয়েছে। যে চা করলাম দেখো, এই যে চা হয়েছে। আচ্ছা বোনো, ওমা আমার বোনো ঠিকঠাক দেখছে। মুড়ি খেয়েছো? মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো 7টা বাজে এখন, আর তোমার আজকে সোমবারে আমি 7টাতে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমার দেখো কাজ মাস সব কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে কাজটা সেরে নিয়ে আমি এখন আবার মুখ টুক ধুয়ে সব করে নিচ্ছি। আর দেখো আজকে কেমন মেঘলা করেছে, এত মেঘলা করেছে। আর এই তোমার দেখো মেঘলা করলে কি হয়, মেঘলা করলে না তোমার হলো ঠান্ডাটা খুব কম লাগে। অগ্রহায়ণ মাসে ঠান্ডা কমই পড়ে, তাও কি বলো তো, ওই মেঘলা করলে দেখবা তোমরা যে ঠান্ডাটা কেমন কম পড়ে। আর যখন রোদ্দুর উঠবে তখন আবার ঠান্ডা পড়বে ঝাঁপিয়ে, তখন কেমন ঠান্ডা লাগে দেখবে। আর প্রথম দিকে দেখলে না অগ্রহায়ণ মাসে পড়তে পড়তে কেমন ঠান্ডাটা পড়ে গেল। তাই কিন্তু সেই আন্দাজে কিন্তু আজকে কালকেও ঠান্ডা কম ছিল, আজকেও ঠান্ডা কম আছে। আজ আমি কিছু না গায়ে দিয়ে দেখো কাজ করেছি, তাই কিছু গায়েও দিইনি। আমি মুখ টুক ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, বাসি কাপড়টা ছাড়বো। সেবার আমি এখন গপুকে তুলবো। তোমাদের বললাম না ওয়েদারটা একটু শুধু দেখো তোমরা, কি বাজে ওয়েদার। কোনো রোদ নেই ফোদ নেই। দেখো প্রায় 7:30 বাজতে চলো, তাও কোনো রোদের বংশ নেই। এই দেখো আমার গুপুটা কি করছে, আমার গুপু কি করছে। আমার গুপু ঘুমাচ্ছে নাকি? ওটো গুপু, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। দেখো গাছগুলো কি হয় ছড়িয়ে ছড়িয়ে পড়ে গেছে, চারিদিকে ছড়িয়ে গেছে, সেই কলমিলতার মতো লতিয়ে লতিয়ে গেছে গাছগুলো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ নদী, রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওটো গোপু সোনা, উঠে পড়ো, বেলা হয়ে গিয়েছে তো বাবা। দিদি আবার কালকে এই সোয়েটারটা পরিয়েছে, ওই সোয়েটার খুলে দিয়েছে, খুলে আবার আমার গুপু সোনা নতুন সোয়েটার পরিয়েছে গো। আমার সোনা গুপু, ওটো চলো মুখ ধোবা, খেতে হবে। চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত তো হয়ে গেছে। ভাতটা তাড়াতাড়ি করেছি, রিয়ার যেহেতু পরীক্ষা আছে, রিয়া এখন বেরোবে, পরীক্ষা দিতে যাবে, তার জন্য ভাতটা তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছি। আর আলু ভাতে দিয়েছি, এখনই ভাত বেড়ে দেবো, আলু ভাতে দিয়ে খাইয়ে দেবো। এখন যেহেতু পরীক্ষা দিতে আবার কোনো কিছু দেবো না, এখন শুধু আলু ভাতে দিয়ে ভাত খাইয়ে দেবো। আর এদিকে দেখো পুঁই মুচি এনেছিলাম কালকে, পুঁই মুচিটা চচ্চড়ি করবো, তার জন্য এখানে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর পুঁই মুচুরিগুলোকে দেখো এখানে রাত্রেবেলা কেটে রাখলাম, তোমরা তো দেখলেই, যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তারা তো জানোই। এরকম আগের দিন কেটে রেখে দিয়েছি কালকে, তাই আজকে শুধু ধুয়ে নিলাম, তাহলেই হয়ে গেল, ধুয়ে নিলাম। আর এই যে আমি চচ্চড়িটা একটু ভেজে নিই, সব সবজিগুলোকে ভেজে নিই, ভেজে তারপরে পুঁই মুচিটা দেবো। কোনো মশলা দেবো না এর মধ্যে, একটু সর্ষে দেওয়া যায় কিন্তু ভাবছি দেবো না, সর্ষে মশলা দিই না আমি বেশিরভাগ পাঁচফোড়ন ফোড়ন দিই আর কাঁচা লঙ্কা চিড়ে দিই। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েই আমি কিন্তু এই চচ্চড়িটা রান্না করি। পুরো পালং শাকের চচ্চড়ি বলো, পুঁই শাকের চচ্চড়ি বলো, কোনো চচ্চড়িটাই মশলা দিয়ে ব্যবহার করি না, মশলাটা খুব কমই খাই।
আর এইদিকে দেখো বাটা মাছ। কালকে যে আমি বাজারে গিয়েছিলাম, কালকে আমি একবারে বাটা মাছ নিয়ে এসেছিলাম। ভাবলাম একবার বাজারে যাচ্ছি, বাটা মাছটা আবার নিয়ে নিয়ে একটু মাছ কালকে হয়ে যাবে। আমি যদি একদিন বাজারে যাই না, আমার 2-3 দিনের চিন্তা করতে হয় না, একবার 2-3 দিনের বাজার আমি করে নিয়েই আসি। তাই দেখো এই যে বাটা মাছটা কালকে কেটে ধুয়ে রেখে দিচ্ছি, এখন আবার পিস দিয়ে বের করে তো ধুয়ে নিলাম। এবার একটু লবণ আর হলুদ মাখিয়ে নেবো মাছটায়। তারপরে মাছটা রান্না করবো, চচ্চড়িটা করে তারপর মাছের ঝোল করবো। আজকে বাটা মাছটা খুব ভালো আছে, আর বাটা মাছটা আজকে আমি ঝোল রান্না করবো। বেটনে ঢাকা দিয়ে দেবো। আসলে আবার সহ্য হবে না দেরি। আজকে আবার পরীক্ষা যেহেতু জানোই তো, পরীক্ষার মধ্যে আবার এমনি খেতে চায় না। তার মধ্যে এখন যদি আবার বেড়ে দিয়ে দিই তাহলে আরও খাবে না। একবারে বেড়ে একবারে খাইয়েও দিতে হবে। এখন একবারে ভাত বেড়ে নিই, বেড়ে একবারে ভাতটা খাইয়ে দেবো। হ্যাঁ তাহলে রেখে দাও। এত ভাত বেড়েছে, ভাত খাবেই না। পরীক্ষা দিতে যাওয়ার সময় ভাত খাই না, একদম ভাত খায় না। ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর আলু ভাতাটা পুরোটাই নামিয়ে নিয়েছি একবারে। এবার আমি আলু ভাতাটা আলাদা করে মেখে নিই। ঠান্ডা হোক ভাতটা। মাছটা লবণ হলুদ মাখিয়েছি, হাত দেবো এখন আর মাছের মধ্যে, তাই লবণ হলুদ মাখালাম। এখন আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খেয়ে দিয়ে নিয়ে দিয়ে রান্না হয়ে গেল। পূজা দিয়ে রান্না করে নিয়েছে মাছের ঝোল। ওই বাটা মাছ খেতে চায় না ওই মেয়েটাকে, কেমন মেয়ে কি জানি, জ্যান্ত মাছ খেতে চায় না। মরা মরা মাছ দেওয়া ওদের খুব ভালো, জ্যান্ত মাছ খেতে চায় না। জ্যান্ত মাছের ঝোল যে এত সুন্দর লাগে খেতে, খাবে না। তাই দেখো ছিম দিয়ে আলু দিয়ে আমি আজকে বাটা মাছের ঝোল করেছি। একটু ধনে পাতা দিয়ে দেবো নামানোর আগে ঠিক। আর এই যে আর উচ্ছে ভাজা হয়ে গেছে, আর উচ্ছে ভাজাটাকেও নামিয়ে দেবো। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। অল্প তেলেই করেছি, অল্প একটু তেল দিয়েছি। অল্প তেল দিয়ে না গ্যাসটা কমিয়ে দিয়ে এবার ছড়িয়ে দিলে আস্তে 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 না খুব সুন্দরভাবে ভাজা হয়। সে হোটেলে খেয়েছি, এক ফোঁটা তেল নেই আলু ভাজায়, কীভাবে আলু ভেজেছে বাবা। তাই আমি ভাবছিলাম, সে আমরা তো পিজিতে যাই, হোটেলে খাবার খাই, তখন সেই দেখছি ওই অবস্থা। আর এদিকে দেখো পুঁই মুচুরি হয়ে গেছে, আর আমি এখানে পূজার ভাতটা গুছিয়ে দেবো। রিয়া চলে গেছে স্কুলে, রিয়া আস্তে আস্তে 2-2:30 বাজে বাড়ি আসতে আসতে। যে চা করলাম দেখো, এই যে চা হয়েছে, সবাই মিলে একটুখানি চা খেয়েছি, আর একটু চা খেয়ে নিই আমরা। ধরো স্বরূপ, মিন্টু ধরো ধরো। আমি আমার জন্য চাইবো না সেটা বুঝতেই পারছো। নাও স্বরূপ ধরো তো, সব চা নিয়ে নাও। হ্যাঁ দেখেছি। রিয়া তুই চা নিবি নাকি? হ্যাঁ রিয়া পরীক্ষা আছে, শুই দে, শুই বল, শুই দে, শুতে বল না, এখানে আসতে বল। বিস্কুট নিয়ে এসো না, তুমি নিয়ে আসবা। আসলে এখানে যেটা কথা বললাম, ওটা 3 মাস বলছে না, আমাদের 10,000 না না ধরো ধরো, ছিল ও মজা নেওয়ার জন্য, ও শুনেছে ধরো যে ডিজাইন মেরেছে, ও হয়তো আবার বিয়ে ধর, হয়তো তাহলে মুড়ি মাখাবো। এই রিয়া চা খাবি একটু? রিয়া একটু চা খাবি? তাহলে রেখে দিলাম, একটু গরম করে খেয়ে নিচ্ছি একটু পরে। রিয়ার জন্য চা একটু রেখে দিলাম, গরম করে খেয়ে নেবে। 1 কাপ বলছে, বড় কাপে 1 কাপ চা দেবো, ছোট কাপে চা দেবো না আমাকে। আমার এনার্জি ঘুমটা পায় তো, ঘুম পায়, আর চাটা গেলে ঘুমটা কেটে যায়।
তাই পড়তে বসেছে, তাই চা করে দিলাম, খেলো। খেয়ে দিয়ে আমরা তারপর চা নিয়ে আর বিস্কুটের কোটো নিয়ে বসেছে। হ্যাঁ যাচ্ছি আমরা এই যাচ্ছি। ওকে পাঠিয়ে দে, ওকে পাঠিয়ে দে, ওর পাঠিয়ে দে। এমা এদিকে আয়, এটা কি দিয়েছে তাড়াতাড়ি আয়। কি শিয়ানা। মিঠা দেবো, বিস্কুট দেবো, আর বিস্কুট দেবো, আচ্ছা মিঠু, লক্ষ্মী ভান্ডার আমার কিসটা কি ঘটনা একটু কটা বলবা দেবো আর? তো? আর কটা দেবো? লক্ষ্মী ভান্ডার আমার কেসটা আমি তোকে বলছি একটু দেখো না। ওকে বললো কি বলে, বলো তো ঢোকে নেই, বললো শুনি না কারোর কোনো দিনের কোথায় কারোর ঢোকে এখন নেই, দেয়নি লক্ষ্মী ভান্ডার। কারোর ঢোকে নেই। আমি সেটার কথা আমি বলছি। তাহলে আমরা চা বিস্কুটটা খেয়ে তোমার নিই। কথা বোঝো। করছো বোনো? ওমা আমার বোনো ঠিকঠাক দেখছে। মুড়ি খেয়েছো? শুকনো মুড়ি দেবো, দুটো শুকনো মুড়ি দেবো সোনা? হ্যাঁ দুটো মুড়ি দিই, খাও, বসে বসে খাও। আর দুটো দিই শুকনো, তুই চানাচুর কাছে চলা, তোকে চানাচুর কেন, মুড়ি খাও, তুমি বাবা বমি হবে, বুঝলা? বমি হয়ে যাবে না তো। আবার বমি হবে, তখন কষ্ট হবে।